প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি এম.আর. মল্লিক। মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতি অংশের আজকের দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতার দ্বিতীয় পর্ব। আজকে আমরা অঙ্ক নাম্বার 14, 15, 16 এবং উদাহরণ 5 নিয়ে আলোচনা করব। তো আশা করি পুরো ভিডিও জুড়েই তোমরা আমার সাথে থাকবে। প্রথমেই অঙ্ক নাম্বার 14। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান হতে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে স্তম্ভটির উচ্চতা হলো এখানে লম্ব হবে এবং 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি যে কোণ দুটো দেওয়া আছে আমাদেরকে এমনভাবে স্থাপন করতে হবে, ত্রিভুজ আঁকতে হবে যে 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি হবে ছোট, লম্ব হবে বড়, এবং 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি হবে বড় আর লম্ব হবে ছোট। তো একটা জিনিস মনে রাখতে হবে, ছোট কোণটা সবসময় দূরে থাকবে। তাহলে প্রথমেই আমরা এমনভাবে কোণ দুইটাকে নিয়ে একটা ত্রিভুজ আঁকবো যেখানে 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি হবে ছোট এবং 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি হবে বড়। দেখো, 30 ডিগ্রির ক্ষেত্রে যে ত্রিভুজটা আমরা আঁকলাম সেই ত্রিভুজের ভূমি বড়, লম্ব ছোট। এখন এইটার মধ্যে 60 ডিগ্রি দিয়ে 60 ডিগ্রিটা বসাইতে হবে। তো 60 ডিগ্রি যে এমনভাবে বসাবো যেন ভূমি ছোট হয় আর লম্ব বড় হয়। দেখো, এইটা হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রির ক্ষেত্রে এবিসি ত্রিভুজের সি কোণ হলো 60 ডিগ্রি। তো দেখো, ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে ভূতলের সি বিন্দুতে এই যে এবি হলো স্তম্ভ, এবি স্তম্ভের শীর্ষ হলো এ। তাহলে এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে হলো 60 ডিগ্রি। এখন সি থেকে আমরা 25 মিটার পিছিয়ে গেলাম। তাহলে এইটা হবে হলো 25 মিটার। তাহলে সি থেকে 25 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা বের করতে বলছে, অর্থাৎ এ বির মান বের করতে বলছে। আমরা এ বিটাকে ধরে নেই হলো এইচ মিটার আর বি সিটাকে ধরে নেই হলো এক্স মিটার। তাহলে আমরা একটু যে সম্পাদ্যের বিশেষ নির্বাচন যেরকম লেখে বা জ্যামিতির ক্ষেত্রে উপপাদ্য বা সম্পাদ্যের বিশেষ নির্বাচন যেভাবে লেখে সেভাবে আমাদের একটু চিত্রের বর্ণনাটা লিখতে হবে। মনে করি স্তম্ভটির উচ্চতা এবি। দেখো, এখন যে লেখাটা লিখবো ঠিক উদ্দীপকে বা প্রশ্নে যেভাবে দেওয়া আছে ঠিক সেইটা অনুসারেই লিখব। ভূতলের সি বিন্দুতে স্তম্ভের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। এবার সি হতে 25 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। এখানে তথ্যগুলিকে আমরা একটু সাজিয়ে লিখব। এখানে কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কোণ এডিবি, কোণ এডিবি, এডিসি না কিন্তু, কোণ বলতে হবে কোণ এডিবি। তাহলে কোণ এডিবি সমান হলো 30 ডিগ্রি এবং আরেকটা আছে হলো সিডি সমান হলো 25 মিটার। এরপর আমরা একটু ধরে নেই, ধরি এবি সমান এইচ মিটার ও বিসি সমান এক্স মিটার। সুতরাং বিডি সমান কি হবে? বিডি সমান হবে এক্স প্লাস 25 মিটার। আমাদের তথ্যগুলি সাজানো হয়ে গেল। এখন আমাদের এই দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ এ বি সি আর একটা ত্রিভুজ এ বি ডি, বড় ত্রিভুজটা
এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমরা এ বি সি ত্রিভুজে যাব। এ বি সি ত্রিভুজে দেখো 60 ডিগ্রি কোণ সাপেক্ষে এই এ বি হলো লম্ব আর বিসি হলো ভূমি। তাহলে লম্ব এবং ভূমি দেওয়ার সূত্র আছে হলো ট্যান এবং কট। আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, তা আমরা এখানে ব্যবহার করব হলো ট্যান। এরপরে লিখব এখন ট্যান এ সিবি, 60 ডিগ্রি যে কোণটা আছে সেটা হবে ট্যান এ সিবি সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো এ বি আর ভূমি হলো বিসি। 60 ডিগ্রি যে দিয়ে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজ বিবেচনা করতে হবে। তাহলে ট্যান এসিবি এর মান কত? 60 ডিগ্রি। এবির মান হলো এইচ আর বিসির মান হলো এক্স। ট্যান 60 মান হলো √3 এইচ বাই এক্স। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে রাখবো। তাহলে একটু আর গুণন করি, তাহলে কত হয়? √3 এক্স সমান হলো এইচ। সুতরাং এক্স সমান এইচ বাই √3। আবার 30 ডিগ্রি সাপেক্ষে আমরা লম্ব এবং ভূমি, 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হলো এ বি আর ভূমি হলো কি বিডি, ভূমিটা হলো বিডি। তাহলে আবার ট্যান 30 ডিগ্রির কোণটা কি? এ ডি বি। ট্যান এ ডি বি সমান হলো লম্ব বাই ভূমি। লম্ব হলো এ বি আর ভূমি হলো বিডি। ট্যান এটা হলো 30 ডিগ্রি, এ বির মান হলো এইচ আর বিডি হলো এক্স প্লাস 25। ট্যান 30 মান কত? 1/√3 এইচ বাই এক্স প্লাস 25। এখন আর গুণন করব, তাহলে √3 এইচ সমান হলো এক্স প্লাস 25 বা √3 এইচ সমান, আমরা এখানে এক্স এর মান বসাই দেব। এক্স এর মান কত? এক্স এর মান আসছে হলো ওই যে উপরে এইচ বাই √3। তাহলে এটা হবে হলো এইচ বাই √3 প্লাস 25। এখন এইচ বাই √3 এটাকে বামে আনবো। তাহলে আগে লিখে নেই √3 এইচ মাইনাস এইচ বাই √3 সমান হলো 25। এখন এখানে এইচ কমন যায়, এইচ যদি কমন যায় থাকে হলো √3 মাইনাস উপরের এইচ চলে আসলে উপরের জায়গায় 1 থাকবে, 1/√3 সমান হলো 25। এইচ এখানে লসাগু করব, লসাগু হলো √3। এখন এই √3 নিচে কিছু নাই, না থাকে √3 গুণ হলে হয় 3 আর √3 বাদ থাকে হলো 1 সমান হলো 25। তাহলে এইচ ইন্টু উপরে হয় 2 নিচে হয় √3 সমান 25 বা এইচ সমান 25 গুণ এই ভগ্নাংশটা ঘুরে যাবে, তাহলে √3/2। সুতরাং এইচ সমান, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 21.651। 21.651
এত প্রায়। সুতরাং স্তম্ভটির উচ্চতা উচ্চতা 21.651 এত মিটার প্রায়। শেষ। এবার 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটাও একেবারে 14 নম্বর অঙ্কের মতোই। তো 15 নম্বর অঙ্কে বলছে যে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমাদের কাজ হবে প্রথম 45 ডিগ্রি দেয়া আগে একটা ত্রিভুজ আঁকবো, তারপরে সেটার ভিতরে আমরা 60 ডিগ্রি কোণটা বসাবো। তো ত্রিভুজটা আমরা একটু এঁকে নেই। এই হলো 45 ডিগ্রি কোণ সাপেক্ষে ত্রিভুজ। 45 ডিগ্রি কোণ সাপেক্ষে ত্রিভুজের কিন্তু লম্ব এবং ভূমি দুইটা কি হবে? সমান হবে। এখন 60 ডিগ্রিটা দেখাবো। তাহলে 60 ডিগ্রিটা আমরা এই পাশে একটু এনে দেখাই। এই হলো 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ সাপেক্ষে যে ত্রিভুজটা হলো সেই ত্রিভুজের ভূমি কিন্তু ছোটই আছে। ভূমি হলো এইটা। তো ভূমি কিন্তু ছোটই আছে। তাহলে আমরা ত্রিভুজটা একটু চিহ্নিত করি। এটা হলো এ বি, সেখানে দেই সি, এখানে দেই ডি। চিহ্ন এক জায়গায় দিলেই হবে। তো সি বিন্দুতে এই যে মিনার যেটা আছে এবি মিনারের এ হলো শীর্ষ। তাহলে সি বিন্দুতে শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ হলো 45 ডিগ্রি। এখন সি থেকে আমরা মিনারের দিকে 60 মিটার এগিয়ে যাব। তাহলে সি থেকে 60 মিটার এগিয়ে ডি বিন্দুতে উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ হয় কত? 60 ডিগ্রি। তাহলে এই যে আমরা 60 মিটার এগিয়ে আসলাম, এটাই সিডি হলো 60 মিটার। সি থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। তো মিনারের উচ্চতা বের করতে বলছে। তো মিনারের উচ্চতাটাকে আমরা ধরে নেই এইচ মিটার, আর এখানে বিডি কে ধরে নেই হলো এক্স মিটার। এখানে ডি এবং সি এক জায়গায় একটা দিলেই হবে, বর্ণনায় ঠিক থাকলেই হলো। তাহলে আমরা একটু বিশেষ নির্বাচনের মতো লিখে নেই। মনে করি মিনারটির উচ্চতা এবি। সি বিন্দুতে মিনারের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। সি থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হয়। তাহলে তথ্যগুলি আমরা একটু সাজাই। যে এখানে কোণ এসিবি সমান 45 ডিগ্রি, কোণ এডিবি সমান 60 ডিগ্রি এবং ডিসি সমান 60 মিটার। এখন আমরা লিখব ধরি এবি কে কি ধরেছিলাম? এইচ মিটার ও বিডি সমান ধরেছিলাম হলো এক্স মিটার। তাহলে সুতরাং বিসি সমান কত হবে? বিসি সমান হবে এক্স প্লাস 60 মিটার। এখন দেখো আমরা 60 ডিগ্রি কোণ সাপেক্ষের ত্রিভুজটা নিব। 60 ডিগ্রি কোণের সাপেক্ষে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের এবি হলো লম্ব আর বিডি হলো ভূমি। তাহলে লম্ব ভূমির সূত্র কোনটা? লম্ব এবং ভূমি দেওয়ার সূত্র আছে হলো tan cot। আমরা tan ব্যবহার করব। তাহলে এখন tan 60 ডিগ্রি যে কোণটা আছে সেই কোণটার নাম কি? এডিবি। tan এডিবি সমান লম্ব বাই ভূমি। লম্ব হলো এবি আর ভূমি হলো বিডি।
বা tan 60 ডিগ্রি সমান AB হলো h আর BD হলো x। tan 60 এর মান কত? √3 h/x। দেখো এটাকে ইন্টারচেঞ্জ করা যায়, x নেওয়া যায় √3 এর এখানে, আবার √3 নেওয়া যায় x এর এখানে, এইটা এখানে নেওয়া যায়, আবার এইটা এখানে আনা যায়। তো সেইভাবে আমরা লিখতে পারি যে x সমান h/√3। আবার 45 ডিগ্রি সাপেক্ষে দেখো AB হলো লম্ব আর BC পুরাটা, BC হলো ভূমি, তাহলে লম্ব ভূমির সূত্র কি? tan, এখানে আমরা দেব, আবার tan কোনটা হবে কি? ACB, কোন হলো ACB, লম্ব বাই ভূমি, লম্ব হলো AB আর ভূমি হলো BC সমান tan ACB এর মান কত? 45 ডিগ্রি। AB হলো h আর BC কত? x প্লাস 60। tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হলো 1 h/x প্লাস 60। এখন আর গুণন করি, h সমান হলো x প্লাস 60, x এর মানটা বসাই দেই, x এর মান হলো h/√3 প্লাস 60। তোমরা এখানে নোটটা দিতেও পারো যে x ইকুয়াল টু h/√3। এখন h মাইনাস h/√3 কে বামে নিয়ে আসলাম, ডানে কত? 60। h কমন যাবে, h কমন গেলে h এর জায়গায় 1 আর h উপরে থেকে চলে গেলে 1/√3 থাকে। এখানে লসাগু হলো √3, তো 1 থাকলে 1 এর সাথে √3 গুণ, তাহলে √3 মাইনাস √3 বাদ, উপরের 1 60, বা h সমান 60 গুণ, এই ভগ্নাংশটা ডান দিকে ঘুরে যাবে, তাহলে √3 উপরে যাবে আর নিচে √3 মাইনাস 1। এটা যখন আমরা ক্যালকুলেটরে কাজ করব তাহলে এটার রেজাল্ট হলো 141.962 প্রায়। সুতরাং মিনারটির উচ্চতা 141.962 এত মিটার প্রায়। এখন দেখো 16 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো আগের যে দুইটা অঙ্ক করলাম ঠিক একই রকম এই অঙ্কটা, যে একটি নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর প্রস্থ নির্ণয় করো। তাহলে ঠিক একইভাবে এখানে 60 ডিগ্রি 30 ডিগ্রি দিয়ে আমরা আগের মতো ত্রিভুজ তৈরি করব। তাহলে প্রথমে আমরা 30 ডিগ্রি সাপেক্ষে ত্রিভুজটা আঁকবো, যার লম্ব হবে ছোট, ভূমি হবে বড়। দেখো 30 ডিগ্রি সাপেক্ষে আমরা চিত্রটা এঁকে নিলাম, যার লম্ব ছোট, ভূমি বড়। এখন 60 ডিগ্রি আমরা এটার ভিতরে বসাবো। তো এই হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি হবে ছোট, লম্ব হবে বড়। তো আমরা এখন ত্রিভুজটাকে চিহ্নিত করে নেই, এ বি সি ডি।
তো এইখানে চিত্রে এই বিসি হলো নদীর প্রস্থ, এই পারে এবি একটা টাওয়ার আছে, আর ওই পারের সি বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। আমি আবার বলতেছি, এই যে 60 ডিগ্রি কোণ সাপেক্ষে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এর এই বিসি হলো নদীর প্রস্থ। এই নদীর এই পারে অর্থাৎ বি বিন্দুতে একটা টাওয়ার আছে এবি, আর ওই পারে সি বিন্দুতে এই টাওয়ারের শীর্ষের এ বিন্দুর উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। এখন এই সি থেকে আমরা 32 মিটার পিছিয়ে যদি যাই, তাহলে ডি বিন্দুতে এই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তাহলে কত মিটার পিছিয়ে যাব? 32 মিটার। তাহলে এটাই হলো 32 মিটার। তো একইভাবে টাওয়ারের উচ্চতাটাকে আমরা ধরে নেই হলো এইচ মিটার, আর নদীর প্রস্থ বিসি যেটা ছিল সেটা হলো এক্স মিটার। আমরা একটু বর্ণনা দিয়ে নেই। মনে করি টাওয়ারের উচ্চতা এবি এবং নদীর প্রস্থ বিসি। সি বিন্দুতে টাওয়ারের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। সি থেকে 32 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে তথ্যগুলিকে একটু সাজিয়ে নেই। এখানে কি কি কোণ আছে? কোণ এসিবি, এটা হলো 60 ডিগ্রি, আর আছে হলো কোণ এডিবি, এটা হলো 30 ডিগ্রি। এবং আরেকটা জিনিস আছে, সেটা হলো সিডি। সিডি সমান হলো 32 মিটার। এখন একটু ধরে নিব, ধরি এবি সমান হলো এইচ মিটার ও বিসি সমান হলো এক্স মিটার। সুতরাং বিডি সমান কত হবে? এক্স প্লাস 32, এক্স প্লাস 32 এত মিটার। এখন 60 ডিগ্রি কোণ সাপেক্ষে ত্রিভুজ এবিসি নিব, এবং এখানে লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি। তাহলে লম্ব ভূমির সূত্র কোনটা? tan। তাহলে এখন tan এসিবি লম্ব বাই ভূমি, লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি। তাহলে tan এসিবি এর মান কত? 60 ডিগ্রি। এবি হলো এইচ আর বিসি হলো এক্স। tan 60 এর মান কত? √3 সমান এইচ বাই এক্স। এখন আগের মতো এটা ইন্টারচেঞ্জ হবে, √3 এবং এক্স ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ জায়গা পরিবর্তন করা যায় এই দুটাকে। তাহলে এক্স ইকুয়াল টু এইচ বাই √3। আবার 30 ডিগ্রি কোণ সাপেক্ষে ত্রিভুজ কোনটা? এ বি ডি। এই ত্রিভুজের লম্ব হলো এবি আর ভূমি হলো বিডি। তাহলে এখানেও tan এর সূত্র tan এডিবি, tan এডিবি সমান লম্ব বাই ভূমি এবি বাই বিডি। এডিবি এর মান কত? 30 ডিগ্রি। এবি হলো এইচ আর বিডি হলো এক্স প্লাস 32। tan 30 এর মান কত? 1/√3 সমান এইচ বাই এক্স প্লাস 32। এখন আর গুণন √3h সমান হলো এক্স প্লাস 32।
তাহলে √3h সমান x এর মান বসাই, x এর মান কত, h/√3 প্লাস 32। এখানে একটা নোট দিতে পারো, যেহেতু x সমান h/√3। এখন দেখো h/√3 কে বামে নিয়ে আসি মাইনাস করে, তাহলে h/√3 সমান 32। এখান থেকে h কমন যাবে, h কমন গেলে থাকে হলো √3 মাইনাস h চলে আসলে থাকে 1 আর নিচে থাকে √3 32। h ইন্টু এখানে লসাগু করব, লসাগু হলো √3, √3 নিচে কিছু নাই, তাহলে √3 আর √3 গুণ হলে হয় 3 মাইনাস √3 বাদ, উপরে 1 আছে 1। তাহলে h ইন্টু তাহলে 2/√3 h সমান 32 ইন্টু এই ভগ্নাংশটা ঘুরে যাবে, √3 উপরে যাবে আর নিচে আসবে 2। আমরা এখানে একটা কাজ করব, যেহেতু x এর মানটাও বের করতে বলছে, মানে নদীর প্রস্থ বের করতে বলছে, এই জন্য h এর মানটা এখানে ডাইরেক্ট এই গুণফলটা না লিখে এই 2 দ্বারা 32 কাটলে হয় 16। তাহলে 16√3 এটা একটু লিখে রাখলাম, এটা কাজে লাগবে। সুতরাং h সমান, এখন এটা ক্যালকুলেটরে আমরা বের করি, এটার মান যদি বের করি তাহলে 27.713 27.713 প্রায়। এখন h এর যে মানটা, এটা আমরা এই যে x ইকুয়াল, এটা আমরা সমীকরণ একটা 1 দিয়ে রাখি, এই 1 এ বসাবো, h এর মান 1 এ বসাই, তাহলে x ইকুয়াল টু h/√3। h এর আমরা এই মানটা বসাবো, তাহলে 16√3 বাই নিচে আছে কত, √3 বাদ থাকে হলো 16। তাহলে এখন কিন্তু আমরা পেয়ে গেছি টাওয়ারের উচ্চতা হলো 27.713 মিটার প্রায়, আর নদীর প্রস্থ হলো 16 মিটার। তাহলে আমরা লিখব, সুতরাং টাওয়ারের উচ্চতা 27.713 এত মিটার প্রায়, এবং নদীর প্রস্থ 16 মিটার। শেষ। আজকের সর্বশেষ অঙ্ক, উদাহরণ 5। তো ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। দালানের উচ্চতা নির্ণয় করো। তো আমরা এমনভাবে ত্রিভুজ আঁকবো, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলি দিয়ে ত্রিভুজটাকে ফেলি। প্রথমে ছোট কোণ সাপেক্ষে ত্রিভুজটা আঁকবো। এই হলো 45 ডিগ্রি সাপেক্ষে ত্রিভুজ, যার লম্ব এবং ভূমি, এই যে লম্ব এবং ভূমি, এই দুইটা সমান। এখন 60 ডিগ্রিটা দেখাইতে হবে, তাহলে 60 ডিগ্রি নিশ্চয়ই এই পাশে হবে। তাহলে 60 ডিগ্রি যখন আঁকবো তখন ভূমিটা কি হবে, ছোট হবে। এই হলো 60 ডিগ্রি কোণ সাপেক্ষে ত্রিভুজ। তো দেখো ত্রিভুজটা আমরা একটু চিহ্নিত করে নেই, এ বি, এটা সি, এটা ডি। তাহলে এই ভূতলের সি বিন্দুতে এই দালানের যে ছাদ আছে এ, সেই এ বিন্দুর উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। এই সি থেকে 42 মিটার পিছিয়ে যাব,
তাহলে 42 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ হলো 45 ডিগ্রি হয়। দালানের উচ্চতা এ বির মান বের করতে বলছে। তাহলে আমরা এ বি কে এইচ ধরব আর বিসি কে ধরব হলো এক্স। একটু বর্ণনা লিখি। মনে করি দালানের উচ্চতা এ বি, ভূতলস্থ সি বিন্দুতে দালানের ছাদের এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। সি থেকে 42 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 35 ডিগ্রি হয়। তাহলে তথ্যগুলি সাজাই। এখানে কোণ এসিবি সমান হলো 60 ডিগ্রি, কোণ এডিবি সমান হলো 45 ডিগ্রি এবং সিডি সমান হলো 42 মিটার। এরপরে লিখব হলো ধরি এ বি সমান হলো এইচ মিটার ও বিসি সমান হলো এক্স মিটার। সুতরাং এই বিডি পুরাটা বিডি সমান কত হবে? এক্স প্লাস 42 মিটার। এখন 60 ডিগ্রির ত্রিভুজ নেব। 60 ডিগ্রির যে ত্রিভুজটা আছে সেটার মান দেওয়া আছে লম্ব এবং ভূমি। তাহলে লম্ব ভূমির সূত্র কোনটা? tan। তাহলে tan এসিবি সমান লম্ব বাই ভূমি এ বি বাই বিসি। এসিবি এর মান হলো 60 ডিগ্রি, এ বি হলো এইচ আর বিসি হলো এক্স। tan 60 এর মান হলো √3 এইচ বাই এক্স। এখন আগের মতো এক্স সমান এইচ বাই √3। আবার 45 ডিগ্রি কোণ সাপেক্ষে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা কি? এ বি ডি। তাহলে এটা লম্ব হলো এ বি আর বিডি হলো ভূমি। এখানেও tan এর সূত্র যাবে। আবার tan এডিবি লম্ব বাই ভূমি এ বি বাই ভূমি হলো বিডি বা tan এডিবির মান হলো 45 ডিগ্রি, এ বি হলো এইচ আর বিডি হলো এক্স প্লাস 42। tan 45 এর মান হলো 1 সমান এইচ বাই এক্স প্লাস 42। এখন আর গুণন, তাহলে এইচ সমান এক্স প্লাস 42। তাহলে এইচ সমান এক্স এর মান বসাই দেই। এক্স এর মান হলো এইচ বাই √3, তার সাথে আছে প্লাস 42। লিখতে পারো যেহেতু এক্স ইকুয়াল টু এইচ বাই √3। এখন এইচ, এই এইচ বাই √3 বামে নিয়ে আসি। এইচ বাই √3 সমান 42। এইচ কমন যাবে, এইচ কমন গেলে থাকে হলো 1, উপরের এইচ এখানে কমন চলে আসে তাহলে 1, নিচে হলো √3 সমান 42। এইচ ইন্টু লসাগু কত? √3 আছে 1, তাহলে √3 সাথে ডাইরেক্ট গুণ, √3 মাইনাস
আর এখানে √3 বাদ গেলে উপরে আছে 1, সে 1 বসলো। তাহলে h সমান 42 ইন্টু এটা ঘুরে যাবে √3 মাইনাস 1। সুতরাং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে h ইকুয়াল টু আসবে হলো 99.373, 99.373 প্রায়। তাহলে সিদ্ধান্ত, সুতরাং দালানটির উচ্চতা 99.373 এত মিটার প্রায়। শেষ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আয়োজন। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।